আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজার সময় ছোলা বেঁচে গিয়েছিল, সেই ছোলা সেদ্ধ করেছি, করে পাটায় বেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে কাবাব বানাবো। এই ছোলা দিয়ে কাবাব এতটাই মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো কাবাব বানানোর জন্য আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, ধনে পাতা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাঁচা পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর কাঁচা মরিচ। আর এই যে এটা আমি পাটা এভাবে বেটে নিয়েছি, কিছু না, খালি সেদ্ধ করা ছোলা। এটা খুবই মজা হয় এই কাবাবটা খেতে, একদম পুরা মনে হয় যেন মাংসের কাবাব। এই যে আগে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর বেরেস্তাটা আগে ভালো করে একদম চটকে নিতে হবে, যাতে পেঁয়াজ আর বেরেস্তা দুটো একদম নিফিসের মতন হয়ে যায়। খুবই মজা হয়, আপনারা একটু ট্রাই করে দেখবেন। এবার ধনেপাতা আর বাকি যে মশলাগুলো অল্প অল্প করে নিয়েছি সব কিছু দিয়ে এবার মাখিয়ে নিতে হবে। তারপর এতে আমি শুধু একটা ডিম দিব। আপনারা এতে দিতে পারেন, ব্রেড ক্রাম্ব দিতে পারেন। আমি এগুলো কিছু দিইনি, না দিলেও কোনো সমস্যা নেই, খালি ডিম দিয়েছি। আমি এমনি মাংসের কাবাব যখন করি তখনও আমি কোনো ব্রেড ক্রাম্ব ইউজ করি না। এবার এটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে, এতটা মজা লাগে এটা খেতে, পুরা মনে হয় যেন মাংসের মতন। আমি তো ধরবো বাবাকে বলেছি কোনো সময় যদি ডাক্তার নিষেধ করে মাংস খাওয়ার জন্য, তখন এভাবে কাবাব করে খাবো। হয় না অনেক সময় ডাক্তাররা নিষেধ করে যে গরু মাংস বা খাসি মাংস খাওয়া যাবে না, আমি বলছি যে এইভাবে কাবাব করে করে খাবো, মনে করবো যে হচ্ছে মাংসের কাবাব খাচ্ছি, একদম পুরাটাই মাংসের কাবাবের মতন স্বাদটা। ডুবা তেলে যেরকম আমরা কাবাব ভেজে নিই ওইভাবেই কাবাব ভেজে নিতে হবে। জালটা আস্তে করা যাবে না, এরকম জোরে জাল দিয়েই এটাকে ভেজে নিতে হবে। বেশি সময়ও লাগে না হতে, সেম কাবাবটা যতক্ষণ ওরকমই লাগে। কালকে আমার হঠাৎ মন চেয়েছে, পরে ওটাকে ভিজিয়েছি, তাও দুপুরের দিকে ছোলাটা ভিজিয়েছি, এটা রাত্রে করে আমরা রাত্রে খেয়েছিলাম। অসাধারণ একটা টেস্ট। ধনেপাতার চাটনি হলে আরও ভালো লাগতো, আপনারা একটু ট্রাই করে দেখবেন। নাস্তা করবো এখন। এই ধ্রুব, আসো তাড়াতাড়ি। বাবা নে, তুমি সারি একটু, আমি একটু বাইরে যাবো, আমার কাজ আছে বাসায়। বসো বসো বসো, নাস্তা শেষ করো, আমি খেয়ে নিয়ে বেরোবো। এই রসমালাই হচ্ছে মারিয়ারা নিয়ে আসছে, মারিয়ার আম্মু পাঠাইছে আমাদের জন্য। কুমিল্লার রসমালাই, বিখ্যাত রসমালাই কুমিল্লায়। আর এটা হচ্ছে, এটা শেষ করো, পুরাটা শেষ করবা। আর এইটা আমি একটু খেলাম কাটার সময়, পেঁপে, এত মিষ্টি, প্রচণ্ড মিষ্টি পেঁপে, সব খাওয়া। একদম পুরো চিনি, আমার মনে হয় ফার্স্ট আমি লাইফে এত মিষ্টি খেয়েছি। মারিয়ার নানি বাড়ি গাছের পেঁপে, চিনির মতন মিষ্টি, মনে হচ্ছে পুরো আম। এদিকে তো সব খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ একটা ভিডিও দেখতেছিলাম, ভিডিও দেখার পর ওই ভিডিওতে দেখলাম খাসির মাংস কষাচ্ছে। এইবার এমন প্যানিক উঠছে যে মনে হচ্ছে যেন আমিও খাই। আমার একটুও মনে নেই যে আমার বাসায় একটু মাংস আছে রান্না করা, ধ্রুব খাই তো এই জন্য। পরে এই ভাত নিয়েছি, তারপরে ফ্রিজ থেকে নর্মালি ছিল রাখা বড় দেখে এক পিস খাসির মাংস নিয়েছি, বেশি করে মশলা নিয়েছি যাতে একটু ঝোল ঝোল হয়। এটা অবশ্য একদম কষানোটাই ছিল। তারপরে ওভেনে গরম দিয়ে একদম পুরা 2 মিনিট গরম দিয়েছি, যেহেতু মাংস ফ্রিজ থেকে বাইর করেছি, ভাতটাও ঠান্ডা, আমি চাচ্ছিলাম ওরকম একদম গরম গরম ভাত খাওয়ার জন্য। তরকারিটাও গরম থাকবে, ভাতটাও গরম থাকবে। বাইর করেছি, আমরা হাত দিতে পারি না, এত গরম, যে ভাত যে অল্প। যাই হোক, এটাকে পরে মা খায় নিয়ে একটু যখন ঠান্ডা হয়েছে, বেশি না, এর সাথে একটু লেবু নিয়েছি। এর মধ্যে আপনার ভাই ছিল না, আপনাদের ভাই হাঁটতে গিয়েছে,
ও যদি ওই মুহূর্তে আমাকে দেখতো যে আমি ভাত নিয়ে বসে খাচ্ছি, আমাকে এমন বকা দিত। আমিও কখনো এরকম, মানে আমার মনে পড়ে না যে কখনো এরকম খেয়েছি। হঠাৎ আজকে বললাম না যে ওই ভিডিওটা দেখে এমন মন চাচ্ছে যে মাখায় মাখায় সুন্দর করে খায় আটিসাটি করে। পরে কি করব, মন যেহেতু চেয়েছে, মনকে তো আর বেজার করা যায় না বলেন। এই জন্য মাংস দিয়ে পুরো ভাত খেয়েছি। যদি ভাবলাম যে একবার আমার ডিনারটাও সেরে নিলাম আমি এই সুযোগে। আজকে ভেবেছিলাম যে রুটি খাবো বা পরোটা, দুটোই করা আছে। তো এটা যেহেতু খেয়ে ফেলেছি সেহেতু আর অন্য কোনো কিছু আর খাবো না। এটা দিয়ে আমার একদম পুরো পেট ভরে গেছে। এখন একটু আমার কাজ আছে, আমার বাইরে যেতে হবে। আমি সন্ধ্যা থেকেই বলছি যে বাইরে যাব বাইরে যাব। যদি চলে যেতাম তাহলে আমার মনে হয় এরকম খাওয়া হইতো, লাগতো না আর। ওই যে শয়তানে ধরে না, মাঝে মাঝে বলেন আপনাদের সাথে কি এরকম হয়? কমেন্ট করে জানাবেন যে শয়তানে ধরে কি না কখনো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।